সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে একদমই ইচ্ছা করে না, তাই মা ছেলে মিলে কার্টুন দেখতেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ইনশাল্লাহ এবার রেগুলার ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। তো মা ছেলে দুইজনেই শুয়ে শুয়ে কার্টুন দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো তাছাড়া একটু দুষ্টামি করতেছিল। আর এই তো নাস্তা পানি খেয়ে তারপর আমি রান্নার জন্য কাজে লেগে গেলাম। কি রান্না করব, যা যা রান্না করব সেগুলো আমি কেটে নিচ্ছিলাম। এই পেঁয়াজ কাটতে গেলে আরো বেশি আমার অলসতা আসে। পেঁয়াজ কাটতে কেন যেন আমার একদমই ইচ্ছে করে না, একটু মোটা মোটা করে পেঁয়াজ কাটি। তাই মাঝে মাঝে আমার হেল্পিং হ্যান্ডকে বলি একটু পেঁয়াজগুলো কেটে দেন। আর এই যে সকালের জন্য আলু ভাজি করব, তো সকাল এর জন্য আর কি আলু ভাজিটা আমি আগের দিনই করে রাখি। তো কুচি কুচি করে আলু ভাজিগুলো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি খাসির মাথা আছে এখানে দুইটা, তো খাসির মাথা আমি ভিজায় রাখছিলাম। তো খাসির মাথাটা এখানে ভালো করে আগে ধুয়ে নিতেছিলাম। আর এখানে যে জিব্বাগুলো আছে, যেগুলো যা যা আছে সেগুলো আমি ভালো করে একটু সিদ্ধ করে নিতেছিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে তারপর আমি এটা একটু গরম পানি দিয়ে আর কি ভালো মতো ধুয়ে নিব। এই তো এখানে আমি ঢেঁড়স ভাজি বসাবো। তো ঢেঁড়সের মধ্যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর ঢেঁড়সটা দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু আমি পরে দিব, লবণটা ঢেঁড়স ভাজির মধ্যে পরে দিতে হয়। আর এখানে মাংসগুলো আমি জিব্বাগুলো যেগুলো আছে সেগুলো আমি বেছে নিতেছিলাম। আর ঢেঁড়সটা একটু ভাজা হওয়ার পরে আমি লবণটা দিয়ে দিছি। আর আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, আমি এখানে বাটিতে বেড়ে রেখে দিছি। আর এখানে যে মাংসটা গরম পানির মধ্যে দিয়ে রাখছিলাম সেটা ভালোভাবে এখানে ধুয়ে নিতেছিলাম। এরপরে এখানে আলু ভাজি বসাবো। আমি একবারই আলু ভাজিটা বসাই দিলাম, বারবার এভাবে করে রান্না করতে আমার ভালো লাগে না। তো সেই জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো মেখে তেল দিয়ে ভালো মতো মেখে এখানে একবারে বসাই দিয়ে আমি ঢেকে দিলাম। আর এখানে হচ্ছে আমার জিরা ছিল না, তো জিরাটা আমি ফাঁকি করে নেব ব্লেন্ডারে, কারণ জিরা ছাড়া কিন্তু তরকারিতে রান্না করতে ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি আলু ভাজিটা আমার হয়ে গেছে, তো আলু ভাজির মধ্যে আমি জিরার গুঁড়াটা দিয়ে নিলাম। জিরার গুঁড়াটা মানে তাসবের বাবা খেতে খুব পছন্দ করে আলু ভাজির মধ্যে। আপনারা যখন বাসায় করবেন ওইভাবে জিরার ফাঁকিটা দিয়ে নেবেন, দেখবেন খেতেও কিন্তু ভালো লাগবে। আর সকালের জন্য আলু ভাজি, তো তাই আমি এখানে হচ্ছে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, নাহলে খোলা রাখলে কিন্তু একটু অন্যরকম গন্ধ আসে। তো আমি এই তো বক্সে ভরে ফ্রিজে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে হচ্ছে বাকি যে জিরার গুঁড়াটা ছিল সেগুলো আমি আমার মানে বক্সে ভরে রাখতেছিলাম। এরপর আমি খাসির মাথা রান্না করব, তো সেটার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা হয়ে গেছে, তাড়াতাড়ি মানে পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি হয়। আর এখানে আমি গরম মশলাগুলো অ্যাড করলাম, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতাটা আমি পরে দিব। আর এখানে হচ্ছে আদা রসুনটা আমি দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো মতো একটু ভেজে নিব, নাহলে গন্ধ আসে। তারপরে এখানে সব মশলাগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা, জিরার গুঁড়া আর লবণ তো আমি আগেই দিছি। তা সবগুলো দিয়ে ভালো মতো এখানে কষায় নিব। তো একটু পানি দিয়ে নিছি, পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। এখানে মশলাটা কষানোর পাশাপাশি আমি আরেক চুলায় হচ্ছে আমি ভাত বসাই দিছি, এদিকে ভাতও হয়ে যাবে। তারপর এখানে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে তেজপাতাটা কি দিতে আগে ভুলে গেছিলাম, তো তেজপাতা এখানে দিয়ে নিচ্ছি। তারপরে এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি মাংসগুলো সবগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিতেছিলাম যেন মশলাগুলো সবগুলো মাংস লাগে। তারপর আমি এখানে ঢেকে দিছি। আর এই তো মশলাটা কিন্তু মোটামুটি একটু কষানো হয়ে গেছে, তো আরও একটু কষানো হবে। তারপর এখানে কষানো হলে আমি এই যে এখানে কষানো হয়ে গেছে, কষানো হলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে এখানে লবণটা একটু কম হয়েছে, তো লবণটা এখানে আমি আরেকটু দিয়ে নিলাম। তারপরে এই তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর মশলা কষানোর সময় আমার কাছে মনে হলো যে একটু কালারটা সুন্দর হয়নি। আর এখানে হচ্ছে খাসির মাথাটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই এখানে একটু মরিচটা আবার দিয়ে নিছে। আর এখানে হচ্ছে পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে ঢেকে দিলাম। আর এই রান্নাটা প্রায় হয়ে গেছে। আর ঝোলটা আরেকটু এখানে শুকাবো, একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকনা করবো না। ঝোল না রাখলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আর একটু ঝোল রাখছি। আর রান্না শেষ করে তারপর গোসল করে নিলাম। গোসল করার পরে তাসবকে এখন ভাত খাওয়াবো, তো তাসবকে আমি ভাত খাওয়াই দিতেছিলাম। তো তাসব খাওয়ার পরে আমিও খেয়ে নিতেছিলাম ঢেঁড়স ভাজি দিয়ে। ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছিল। আর হচ্ছে এখানে খাসির মাথাটাও অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।